I, Zoran Kwame Mamdani, Zohran Kwame Mamdani, নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে পবিত্র কোরআন হাতে নিয়ে শপথ নিয়েছেন তরুণ ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস ও অন্যান্য গণমাধ্যম। তিনি একাধারে নিউ ইয়র্কের প্রথম দক্ষিণ এশীয় মিলেনিয়াল ও মুসলিম মেয়র। বলাই বাহুল্য, তিনি প্রথম মার্কিন মেয়র যিনি কোরআন হাতে শপথ নিলেন। 34 বছর বয়সে ডেমোক্র্যাট তার দাদার কাছ থেকে পাওয়া কোরআন ও নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার করা 200 বছরের পুরনো কোরআন হাতে সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন। নিউ ইয়র্কের লাখো মুসলিমের জন্য এটি একটি গর্বের মুহূর্ত ছিল। জোহরান মামদানির কার্যালয় থেকে বলা হয়েছে, নতুন মেয়র জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান। শপথ গ্রহণ অনুষ্ঠানকে সাদাসিধে রাখার সিদ্ধান্তে তারই প্রতিফলন ঘটেছে। পুরনো সিটি হল সাবওয়ে স্টেশনের ওই অনাড়ম্বর অনুষ্ঠানে জোহরান মামদানিকে শপথ পড়ান নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। সেই সময় মামদানির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিউ ইয়র্কের পূর্বসূরি মেয়রদের প্রায় সবাই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন। তবে ফেডারেল, স্টেট বা সিটি সংবিধানের বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার প্রয়োজন নেই। শপথের আয়োজনে জোহরান পবিত্র কোরআনের 3টি কপি ব্যবহার করবেন। সাবওয়ে স্টেশনের বিশেষ অনুষ্ঠানে তার হাতে ছিল উল্লেখিত 2টি কপি। কপিগুলোর একটি জোহরানের দাদার ও অন্যটি 18 শতকের শেষ ভাগ বা 19 শতকের শুরুর দিকের একটি পকেট কোরআন। পবিত্র কোরআনের ঐতিহাসিক এই ক্ষুদ্রাকৃতির কপি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির শমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহ থেকে নেওয়া হচ্ছে। শুক্রবার জনসম্মুখে নিউ ইয়র্ক সিটি হলে আরেকটি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন জোহরান মামদানি। সেখানে তিনি তার দাদা ও দাদির কাছ থেকে পাওয়া কোরআন সঙ্গে রাখবেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।